আজকের গল্প ভুল নম্বর 1। অনিমেষ কলকাতার একজন অ্যাকাউন্টার। তার জীবন খুবই নিয়মিত। রাত 11টার আগেই ঘুমিয়ে যায়। কিন্তু ফেব্রুয়ারির এক রাতে তার ফোন কাঁপতে শুরু করলো। স্ক্রিনে লেখা ইনকামিং কল 1। অদ্ভুত নাম্বার। সে ধরল। অপর প্রান্তে থেকে এক ঠান্ডা গলায় বলল, লাইটটা নিভিয়ে দাও। একদম সোজা, ঠান্ডা, অনুভূতিহীন উচ্চারণ। অনিমেষ ভ্যাবাচাকা খেয়ে ফোনটা কেটে দিল। ভাবল বাচ্চাদের দুষ্টুমি। কিন্তু 3 মিনিট পর আবার। অনিমেষ ধরে ফেলল রাগে। ওই একই গলায়, বলছি না লাইটটা নিভিয়ে দাও। এরপর লাইন কেটে গেল। অনিমেষ রুমের চারপাশে দেখে অবাক হয়ে গেল। তার বিছানার কোণে একটা ছায়া নড়ল বলে মনে হলো, কিন্তু কোনো মানুষ নেই। সেদিন রাতটা কেটে গেল। পরের দিন সে নাম্বারটা ট্র্যাক করতে পুলিশ স্টেশনে গেল। পুলিশ নম্বরটা চেক করে অবাক। এই নাম্বারটা তো মৃত এক লোকের নামে, যিনি 2001 সালে নিজের বাড়িতে খুন হয়েছিলেন। অনিমেষ ভয়ে স্তব্ধ হয়ে গেল। ওই নম্বর কিভাবে তাকে ফোন করছে? সেদিন রাত 11:45 আবার ফোন এলো 1 নম্বর থেকে। এবার গলাটা ফিস ফিস করছে, লাইটটা নিভিয়ে দাও, ওরা দেখা যায়। ওরা কে? অনিমেষ ভয়ে বলল। ফোনের ওপাশ থেকে শুধু নিঃশ্বাস, তোমার পিছনে। অনিমেষ আতঙ্কে উঠে ঘুরল। কেউ নেই, তবুও বুকের মধ্যে জমাট ঠান্ডা। সে লাইট নিভিয়ে দিল। ঘর অন্ধকার। হঠাৎ সে দেখল জানালার প্রতিফলনের দুটো চোখ আলোর মতো জ্বলছে। তারপর ফোনে, বের হতে দিও না ওদের। অনিমেষ লাইট জ্বালাতে গিয়ে থমকে গেল। ওই দুটো চোখ এবার তার সামনের দেয়ালের উপর ধীরে ধীরে কাছে আসছে। সে ফোনটা ছুঁড়ে ফেলল। দরজা খুলে বাইরে পালাতে গেছিল, কিন্তু বাইরে দাঁড়িয়ে সেই একই নম্বর। ফোনটা নিজে নিজেই রিং হচ্ছে। এবার স্ক্রিনে নতুন মেসেজ, দৌড়ে লাভ হবে না, আজ তোমার পালা। প্রতিবেশীরা ভোরে অনিমেষের সিঁড়িতে নিচে অচেতনভাবে পড়ে থাকতে দেখল। সেদিন থেকে তার চোখে ভয় বাসা বেঁধে গেল। আর 1 নম্বর। আজও মাঝে মাঝে শহরের বিভিন্ন মানুষের কাছে একই নম্বরে ফোন যায়। শুধু একটাই কথা, লাইটটা নিভিয়ে দাও।